মোটরোলা কোম্পানির পক্ষ থেকে মোটরোলা ইস 15 ফিউশন এই স্মার্টফোনটিকে বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলো আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে সুপার অ্যামোলেড থেকে একটু নিচে এবং IPS LCD থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই ডিসপ্লে। এবং একই সাথে এই ডিসপ্লের আমরা যদি রেজোলিউশন নিয়ে কথা বলি তাহলে আমরা ফুল HD+ রেজোলিউশনে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। বর্তমান সময় আমরা যে স্মার্টফোন গুলো দেখতে পাই 30,000 টাকা বাজেটের ভিতরে, সেই সকল স্মার্টফোনে কিন্তু আমরা 120 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পাই, কিন্তু রিফ্রেশটার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবং একই সাথে যদি আমরা কথা বলি ফোনটির ব্রাইটনেস নিয়ে, তাহলে এখানে আমরা 1600 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছে। এই ফোনটার মাধ্যমে মোটামুটি আপনারা ইনডোর এবং আউটডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মোটামুটি বড়দের 30,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে 15 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা 50% চার্জ করে ফেলতে পারবেন এবং 25 থেকে 30 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি এবং চার্জারের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আগের দুইটা স্মার্টফোনের থেকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেইন ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে আমরা 8x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু সেলফি ক্যামেরার দিকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ওয়েট কে নিয়ে, এখানে আমরা 174 গ্রাম ফোনটিকে দেখতে পাচ্ছি এবং একই সাথে এই ফোনটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। মোটামুটি আমরা এই ফোনটা 30 মিনিট পর্যন্ত পানির নিচে সার্ভাইভ করতে পারবো, মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর কে নিয়ে, এখানে স্ন্যাপড্রাগন একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 বর্তমান সময় লেটেস্ট একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটির মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন এবং হেভি কাজগুলোকে ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি অক্টোকোরের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং একসাথে রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাচ্ছি এবং ইউআই নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আমরা হ্যালো ইউআই ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি ইউআই নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইস কে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 32,200 টাকা। মার্কেটে আপনি 32,000 টাকা বাজেটের আশেপাশে কিন্তু ফোনটি মার্কেটে পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 34,999 টাকা, মানে 35,000 টাকা বাজেটের ভিতরে ফোনটিকে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি বেস্ট হতে পারে এবং আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে 3টি স্মার্টফোন আপনাদেরকে সার্চ করার চেষ্টা করেছি, এই 3টি স্মার্টফোন আপনি আনঅফিশিয়াল পেয়ে যাবেন মার্কেটে। সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন এই 3টি স্মার্টফোনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার পছন্দের কোনো স্মার্টফোন আছে কিনা 30,000 টাকা বাজেটের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।